কাঁচা আলু দিয়ে যদি এটা বানান খরচ বেঁচে যাবে অনেক গুণ। দারুণ একটা চাইনিজ রেসিপি আজকে বানিয়ে দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা চাইনিজ রেসিপি তৈরি করে দেখাবো। খুব আহামরি কিছু না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটা। চলুন সবাই। প্রথমে আমি কয়েকটা আলু নিব। আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব যেন খুব সহজে ম্যাশ করা যায়। আর আলুগুলো খুব মিহি হতে হবে। এরপর আমি আলুর মধ্যে একটু আটা আর একটু লবণ মিশিয়ে নিব। দেন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার আমি ছোট ছোট বলের মতো তৈরি করব। এর মতো শেপ দিব। রেখে একটা বোতলের ছিপি দিয়ে চ্যাপটা করে এভাবেই তৈরি করে নিব, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখতে এখন অনেকটাই ক্যানে থাকা মাশরুমের মতো দেখা যাচ্ছে। এখন আমি চুলায় গরম পানি করে ফুটন্ত পানিতে এইগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। খুব আলতো হাতেই আমি এগুলো পানিতে দিব যেন ভেঙে না যায়। আর এগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা একটা করে উঠিয়ে নিব, কারণ আমার এরপরে তৈরি করতে হবে সস। আর আমি এটা খুব তাড়াহুড়ো করে করেছি, কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমি আজকের এই রেসিপিটা তৈরি করেছি। তার কারণে আমাকে খুব তাড়াহুড়ো করতে হয়েছে। আর যখন তাড়াহুড়ো করি তখন সব কাজেই একটু সমস্যা তৈরি হয়। আর এর মধ্যে যখন ভয়েস ওভার করতে যাই তখন যে কত ধরনের সাউন্ড আসে আশেপাশ থেকে বলাই বাহুল্য। যাই হোক, সবকিছু আমি এগুলো পানি থেকে উঠিয়ে নিয়ে আমি এখন সস তৈরি করতে চলে যাব। ফ্রাই প্যানে একটু আমি তেল গরম করতে দিব। আর এই দিকে আমি নিব চিলি ফ্লেক্স। তেলটা যখন গরম হয়ে যাবে আমি চিলি ফ্লেক্সের মধ্যে তেলটা ঢেলে দিব। গরম তেল কিন্তুই ঢালতে হবে। এই তো, এরপরে আমি এগুলোর সাথে মেশাবো একটু শুকনা মরিচের গুঁড়া। আমি একটু ঝাল কমই দিয়েছি যেহেতু আমার বাচ্চারা একটু কম ঝাল খায়। শুকনা মরিচ মিশানোর পরে আমি মেশাবো একটু সয়া সস। সয়া সস মিশিয়ে তারপর আমি মেশাবো টমেটো সস। সয়া সস টমেটো সস মিশিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে রেডি করে নিব। এইখানে কিন্তু একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করলে ভালো হয়। আমার খেয়াল ছিল না, তাই আমি সেটা পরে ব্যবহার করেছি। দেন আমি আলুগুলোকে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আপনারা কিভাবে মিশাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে তৈরি করা এই চাইনিজ আইটেমটি। আমি কিন্তু ধনিয়া পাতাটা পরে অ্যাড করেছি। এক একজনের টেস্ট এক এক রকম। আমি জানি না কার কাছে কেমন লেগেছে, তবে পার্সোনালি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফেজ।